আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দর্শক প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনার সঙ্গে আলোচনা করব সার্বিয়ার সম্পর্কে। সার্বিয়ার ওয়ার্ক পারমিটে কতদিন লাগে, সার্বিয়াতে ইনকাম কীরকম, সার্বিয়া থেকে সেনজেন দেশে মুভ করা যায় কিনা, এবং সার্বিয়াতে কোন কোন ক্যাটাগরিতে ভিসা হয়। আজকে ফুল বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা করবো। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শুনুন, তাহলে বুঝতে পারবেন সব কিছু। তো সার্বিয়াতে বিশেষ করে দুই ক্যাটাগরিতে হয়, এক ওয়ার্ক পারমিট, দুই ট্যুরিস্ট ভিজিট। ট্যুরিস্ট আর ওয়ার্ক পারমিট এই দুইটাই বেশি এখন চালু। ওয়ার্ক পারমিট বিষয় পেতে আপনারা লাগবে, আপনার একটা পারমিট আসতে আপনার লাগবে 1.5 মাস, 1 থেকে 1.5 মাস লাগবে। ওয়ার্ক পারমিটের প্রসেসিংটা হলো যে আপনার আপনার ফাইলে সাবমিট করার পর ওয়ার্ক পারমিট আসবে সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট আসতে লাগবে আপনার 1.5 মাস, 1 থেকে 1.5 মাস ভিতরে আপনার ওয়ার্ক পারমিটটা আসবে পিপিজেড সহ। আর এখনও আপনার ফ্যাক পারমিটটা এখন কম হয়, বিশেষ করে এখন পিপিজেড থাকার কারণে এখন আর ফ্যাক পারমিট হয় না। যদি আপনার কোম্পানি স্ট্রং হয়, কোম্পানি ব্ল্যাক লিস্টে না থাকে, কোনো ব্যাড রেকর্ড যদি না থাকে, তাহলে আপনার ইনশাল্লাহ ভিসা পাবেন সার্বিয়াতে আপনার পারমিট পাওয়ার পরে আপনারা ফাইলে সাবমিট করে, ওয়ার্ক পারমিটটা সাবমিট করে আপনার পিপিজেড সহ ফাইলে সাবমিট করার পর আপডেট আসে। আপডেটের 15 থেকে 20 দিন 21 দিন পরে আপনার প্রসেসে আসার পরে 1.5 মাসের সময়, 45 দিন, 1 মাস 1.5 মাস 45 দিনের সময় আপনারা অ্যাপ্রুভাল আসা। যদি ভিসা না পান তাহলে রিজেক্টেড দেখাবে। আপনি নিজে যাচাই করতে পারবেন। জিমেল আইডি আর পাসওয়ার্ড যদি আপনার এজেন্ট থেকে নিতে পারেন, তা আপনি নিজে যাচাই করতে পারবেন, নিজের ভিসার আপডেট জানতে পারবেন। তো তারপরে আপনার ওই যদি অ্যাপ্রুভাল পান, তাহলে আপনার ইন্ডিয়া পুলিশ ক্লিয়ারেন্স এগুলা ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে। ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে সর্বোচ্চ 15 কর্মদিবসের ভিতরে আপনি ভিসা পাবেন, স্টাম্পিং হবে। স্টাম্পিং হওয়ার পরে বাংলাদেশ ডিএসএলের মাধ্যমে আসলে মেন পাওয়ার হতে যতদিন লাগে, ধরেন 10 দিন 15 দিন যা লাগে, আপনার এজেন্টের উপর নির্ভর করবে আপনার ভিসা মেন পাওয়ারটা। তো আপনার ওয়ার্ক পারমিট আসতে লাগবে 1.5 মাস, আর 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 অ্যাপ্রুভাল পাইতে লাগবে 1.5 মাস 3 মাস, আর ফ্লাইট এমনকি বাংলাদেশে পাসপোর্টটা ইন্ডিয়া থেকে আসতে লাগবে। সর্বোচ্চ আপনার 4 মাস 4.5 মাস, সর্বোচ্চ 4.5 মাস লাগবে, না সর্বোচ্চ 4 মাস, সর্বোচ্চ 4 মাস লাগবে আপনার ভিসা হাতে পেতে, এমনকি ফ্লাই হইতে। যদি আপনার কাজ এজেন্সি ওইরকমভাবে করে, ভালোভাবে করে, তাহলে সর্বোচ্চ আপনার 4 মাস লাগবে আপনি সার্বিয়াতে ঢুকতে, ইনশাআল্লাহ, যদি আপনার রিজিকে রাখে আল্লাহ। আর ট্যুরিস্টে যেটা এখন আবার ট্যুরিস্টে ভিসা চালু হয়েছে, ট্যুরিস্টে ভিসাটা ডিমান্ড একটু বেশি। সার্বিয়ার ওয়ার্ক পারমিটে যেটা, এটা এক এজেন্ট এক এক রকম ডিমান্ড চায়, কেউ চায় 7.5, 8, 9 এরকমও চায়। আবার ট্যুরিস্ট যেটা ওইটা 9, 10 এরকম দেখে চায়, কিন্তু ট্যুরিস্টটা ওয়ার্ক পারমিটের তুলনায় ট্যুরিস্টটা সহজে হয়। এটা 1 থেকে 1.5 মাসের ভিতরে ট্যুরিস্টে ভিসা করতে পারে, যদি আপনার এজেন্সি ওইরকম হয়, স্ট্রংলি হয়, কাজ করার দক্ষতা যদি থাকে। আর সার্বিয়াতে বেতন হয়েছে আপনার সর্বোচ্চ $500 থেকে $700 ইউরো ইনকাম করতে হবে। যদি স্কিল হন তাহলে $700 পর্যন্ত পাবেন, আর যদি নন স্কিল হন তাহলে $500 ভিতরে আপনার
পড়বে আর কি। আর ট্যুরিস্টে আর বিশেষ করে সার্বিয়াতে যায় বিশেষ করে মানুষ চেঞ্জেন দেশে মুখ যেন ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মান, যে দেশে লাইক পছন্দ, যে দেশের সেগুলো চিন্তা ভাবনা থাকে আর কি। তো সার্বিয়া থেকে আবার গেম দেওয়া ইজি। আপনার এখান থেকে যদি 8-9 লাখ লাগে তাহলে আমরা সার্বিয়া থেকে গেম দিতে লাগে 5 লাখের মতো লাগে আমার জানা মতে। আমার পরিচিত অনেকে গেছে এভাবে 5 লাখ দিই দালাল ধরে। ওইখানে দালালের অভাব নেই, অ্যাভেলেবেল আছে, দেখে শুনে চাই চিনতে ভালো দালালের কাছে ডঙ্কার বলে আর গেম দিবেন 5 লাখ টাকার মধ্যে। রিস্ক নেই, সার্বিয়া থেকে কোনো রিস্ক নেই। 20 থেকে 30 দিন, 1 মাসের ভিতরে আপনি আপনার স্বপ্নের দেশ ইউরোপে চেঞ্জেন দেশে মুখ করতে পারবেন। তো সার্বিয়া গেম দিয়ে তো ঝামেলা নাই, এমনকি এখন মাঝে দিয়ে ওই সার্ভার ডিস্টার্ব, কারণ প্রচুর ফাইল জমা হয় সার্বিয়াতে। বাংলাদেশে তো হুজুগ বাঙালি, যেদিকে ভিসা কয়েকটা এদিকে সবাই পাসপোর্টটা দেয়, প্রচুর পাসপোর্ট জমা হওয়ার কারণে সার্ভার ডিস্টার্ব দেয় 2 দিন পরে। এখন আবার ঠিক হয়েছে, এখন আবার ভিসা দিতেছে, ভিসা বের হচ্ছে এখন ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো, সবাই ভিসা পাচ্ছে। তো যারা সামনে আবার একটা কথা না বললে না, সামনে শীত আসতেছে, শীতের যদি দেন তাহলে দাঁড়ানো লোক ওরকমভাবে কথা বলে। শীতের সময় ভিসা স্লো হয়ে যায়, শীতের সিজনে ভিসা স্লো হয়, কম ইয়ে হয়, কারণ ইউরোপে শীতের সিজনে ঠান্ডা পড়ে। তো সবাই ভালো থাকেন।